নমস্কার, সকল দর্শকদেরকে আমার এই চ্যানেলে স্বাগত জানাচ্ছি। এই চ্যানেলের মুখ্য উদ্দেশ্য হল দর্শকদেরকে হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি সম্পর্কে ধারণা দেওয়া, যাহা রোগ নিরাময়ের ক্ষেত্রে বর্তমান সময়ে বিশ্বজুড়ে ব্যাপকভাবে ব্যবহার হচ্ছে। প্রথমেই আমি দর্শকদেরকে জানাতে চাইছি যে হোমিওপ্যাথি কোনো রোগের চিকিৎসা করে না, বরং একটি রোগীর চিকিৎসা করে। একটি সুনির্বাচিত পটেন্টাইজড হোমিও ঔষধ যা একজন রোগীর ক্ষেত্রে প্রয়োগ করা যেতে পারে এবং সেই রোগীকে সুস্থ করে তুলতে পারে। সেই নির্দিষ্ট হোমিও ঔষধটি আবার একই রোগে আক্রান্ত অন্য রোগীর ক্ষেত্রে প্রয়োগ নাও হতে পারে। এখন কোন হোমিও ঔষধটি কোন রোগীর জন্য সর্বোত্তম হবে, তাহা একটি নির্দিষ্ট হোমিও ঔষধের পরিপ্রেক্ষিতে একটি রোগীর বিভিন্ন লক্ষণসমূহ এবং রোগের বিভিন্ন দিক যাচাই করে পাওয়া সামগ্রিক লক্ষণ অর্থাৎ টোটালিটি অফ সিমটমসের উপর ভিত্তি করে একটি নির্দিষ্ট হোমিও ঔষধটিকে নির্বাচন করতে হবে। ভিডিওটির মাধ্যমে আমি দর্শকদেরকে অনুরোধ করছি যে আপনারা যেন ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখেন, কারণ এই অল্প সময়ের ভিডিওটিতে একটি রোগ এবং রোগীর বিশেষ কিছু লক্ষণের উপর ভিত্তি করে সেই নির্দিষ্ট রোগের ক্ষেত্রে ব্যবহৃত হওয়া প্রসিদ্ধ কিছু ঔষধসমূহের বিষয়ে ধারণা দেওয়ার চেষ্টা করা হবে। এই চ্যানেলে দেওয়া পাচনতন্ত্রের বিভিন্ন রোগ নিরাময় হোমিওপ্যাথি নামে প্লেলিস্টে আমি পাচনতন্ত্র সম্বন্ধীয় বিভিন্ন রোগ যেমন অজীর্ণতা, অম্লরোগ বা অ্যাসিডিটি, আমাশয়, কোষ্ঠকাঠিন্যতা অর্থাৎ কনস্টিপেশন, আইবিএস, কলাইটিস ইত্যাদি রোগ নিরাময়ের জন্য কিভাবে নির্দিষ্ট একটি হোমিও ঔষধটিকে প্রয়োগ করা যেতে পারে তা নিয়ে আলোচনা করব। পাকাশয় প্রদাহ অর্থাৎ গ্যাস্ট্রাইটিস, সাধারণত এই রোগ পাকস্থলীর অত্যধিক উত্তেজনার ফলে হয়ে থাকে। অত্যধিক মশলাযুক্ত খাদ্যাদি ভোজন, মদ্যপান বা অন্য কোনো প্রকার বিষাক্ত দ্রব্য বা উত্তেজক দ্রব্য এই রোগের মুখ্য কারণ হয়ে থাকে। গ্যাস্ট্রাইটিসের যন্ত্রণা পেটে চাপ দিলে বৃদ্ধি হয়। অবিরত শীতল জল পানের ইচ্ছা, জ্বালাকর পেট ব্যথা, সকল সময় পাকস্থলী যেন পূর্ণ ও মুখে বিস্বাদের অনুভব রোগীর হয়ে থাকে। রোগীর শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট অনুভব করে। জিহ্বা সাদা বা হলুদ বর্ণের দেখা যায়। অবসন্ন মনোভাবের লক্ষণ প্রকাশ পায়। অম্ল অর্থাৎ অ্যাসিডিটি এর প্রকোপ রোগীর মধ্যে দেখতে পাওয়া যায়। জিহ্বার মধ্যভাগ লেপাবৃত বা সাদা রঙের প্রলেপ দেখতে পাওয়া যায়। পেট ফাঁপা, অগ্নিমান্দ, কোষ্ঠকাঠিন্য প্রভৃতি লক্ষণ এই রোগে বর্তমান থাকে। প্লীহা, যকৃৎ বা কিডনির পীড়া থেকেও পাকাশয় প্রদাহ অর্থাৎ গ্যাস্ট্রাইটিস হতে পারে। চলুন জেনে নেই কোন কোন হোমিও ঔষধগুলোকে লক্ষণ বিশেষে গ্যাস্ট্রাইটিসের জন্য প্রয়োগ করা যেতে পারে। প্রথম হোমিও ঔষধ যাহার ব্যবহার গ্যাস্ট্রাইটিসের জন্য প্রয়োগ করা যেতে পারে সেটি হলো হাইড্রাস্টিস। ইহা একটি গ্যাস্ট্রাইটিসের জন্য উৎকৃষ্ট হোমিও ঔষধ হিসেবে বিবেচিত হয়ে থাকে। চলুন জানা যাক কিরূপ প্রকৃতির রোগীর ক্ষেত্রে হাইড্রাস্টিস ঔষধকে প্রয়োগ করা যেতে পারে। প্রধান মানসিক লক্ষণসমূহ হল মন খুবই বিষণ্ণ, উদাসীন, রোগী মনে করে মৃত্যু নিশ্চিত এবং এটি কামনা করে। অন্যান্য লক্ষণের মধ্যে যেমন অক্ষুধা বা ক্ষুধা, তাহার সাথে মুখে অরুচি, পেটে শূন্যতাবোধ, রোগী যদি জোর করে কিছু খেতে চায় পেটের মধ্যে দারুণ যন্ত্রণা হতে থাকে, জ্বালা করতে থাকে, পেট ফুলে ওঠে, অম্ল উদ্গার উঠতে থাকে, বমি হয়ে ভুক্ত দ্রব্য বেরিয়ে যায়, তৃষ্ণাহীনতা, রোগী দিন দিন জীর্ণ শীর্ণ হয়ে পড়ে, অঙ্গ প্রত্যঙ্গ হলুদ বর্ণ ধারণ করে, কোষ্ঠবদ্ধতাতে রোগী কষ্ট পেতে থাকে, পেট বায়ুতে পূর্ণ, অম্ল উদ্গার, অম্ল বমি, তিক্ত স্বাদ, গাঢ় চটচটে ক্লেশস্রাব, অনেক সময় তাহা সুতার মতো লম্বা হয়ে নির্গত হয়, হরিদ্রা বর্ণ। সকল শ্লেষাস্রাব কখনো কখনো শ্বেত বর্ণের হয়, কিন্তু হলুদ বর্ণের স্রাবই ইহার বৈশিষ্ট্য। জিহ্বাতে পুরো প্রলেপ, সকল যন্ত্রণা, রাত্রে বৃদ্ধি, স্পর্শকাতরতা ইত্যাদি। এবং এগুলোর সাথে যদি পূর্বে আলোচনা করা মানসিক এবং অন্যান্য শারীরিক লক্ষণসমূহ যদি দেখতে পাওয়া যায়, তাহলে রোগে হাইড্রাস্টিসের প্রয়োগ করে ভালো ফল অবশ্যই পাওয়া যেতে পারে। দ্বিতীয় হোমিও ঔষধ যাহার ব্যবহার গ্যাস্ট্রাইটিসের জন্য প্রয়োগ করা যেতে পারে সেটি হলো কার্বোভেজিটেবলিস। চলুন জানা যাক কিরূপ প্রকৃতির রোগীর ক্ষেত্রে কার্বোভেজ ঔষধকে প্রয়োগ করা যেতে পারে। কার্বোভেজ রোগীর মানসিক লক্ষণসমূহ হলো রোগীর অন্ধকারের প্রতি ঘৃণা, ভূতের ভয়, সর্বদাই উদাসীন, ভালো মন্দের বিচার করতে ভালো লাগে না, কাজকর্মে আলস্য,
দেহ মন যেন অলস, অবশ, অসমর্থ। অন্যান্য শারীরিক ও রোগের লক্ষণসমূহ যা কার্বোভেজ রোগীর মধ্যে দেখতে পাওয়া যায়, যেমন যখন শোনা যায় যে রোগী এক সময় একটি রোগে ভুগেছিল এবং তারপর হতেই সে আর ভালো হয়ে উঠতে পারেনি, যেমন রোগীর এক সময় ডায়রিয়া হয়েছিল, তারপর থেকেই কিছু খেলেই পেট খারাপ হয়ে যায়, বা নিউমোনিয়ার পর হতেই একটু ঠান্ডা লাগলে সর্দি কাশি হয়ে যায় ইত্যাদি এরূপ অবস্থায়। দিনের পর দিন গুরুপাক দ্রব্যভোজনের ফলে যখন পরিপাক শক্তি বিপন্ন এবং বর্তমানে সামান্য কিছু খেলেই পেট বায়ুতে পূর্ণ হয়ে ওঠে, জ্বালা করতে থাকে, এরূপ অবস্থায় যাহা খেলে সহ্য হয় না রোগী তাহাই খেতে চায়। পচা মাছ, মাংস, ডিম ইত্যাদি খেয়ে উদরাময় অবস্থায় পেটের মধ্যে অতিরিক্ত বায়ু সঞ্চার এবং উদ্গারে উপশম। কিন্তু হোমিও ঔষধ চায়না ও লাইকোপোডিয়ামে উদ্গারে উপশম হয় না। কার্বোভেজে মলদ্বার দিয়ে বায়ু নিঃসরণ হলে রোগী সাময়িক উপশম বোধ করে। রোগী অতিরিক্ত ঠান্ডা বা গরম কোনোটাই সহ্য করতে পারে না। স্নানে অনিচ্ছা, হিমাঙ্গ অবস্থায় ঘাম, বাতাসের জন্য ব্যাকুলতা। রোগী যে কোনো রোগে বলবে যে বাতাস কর, বাতাস কর। ব্রহ্মতালু অত্যন্ত গরম, হাত পা ঠান্ডা। জ্বালা ও স্রাব অত্যন্ত দুর্গন্ধযুক্ত ও ক্ষতকর, কিন্তু উজ্জ্বল লাল নহে। সন্ধ্যাকালে সর্বঙ্গ, অতিরিক্ত রৌদ্রে বা অগ্নিতাপবশত অসুস্থতায় যদি কষ্ট পায়, রোগীর হঠাৎ স্মৃতিশক্তি কমে যায় ইত্যাদি। এবং এগুলোর সাথে যদি পূর্বে আলোচনা করা মানসিক এবং অন্যান্য শারীরিক লক্ষণসমূহ যদি দেখতে পাওয়া যায়, তাহলে রোগে কার্বোভেজের প্রয়োগ করে ভালো ফল অবশ্যই পাওয়া যেতে পারে। তৃতীয় হোমিও ঔষধ যাহার ব্যবহার গ্যাস্ট্রাইটিসের জন্য প্রয়োগ করা যেতে পারে সেটি হলো পালসেটিলা। চলুন জানা যাক কিরূপ প্রকৃতির রোগীর ক্ষেত্রে পালসেটিলা হোমিও ঔষধকে প্রয়োগ করা যেতে পারে। পালসেটিলায়ের মানসিক লক্ষণসমূহ হলো পালসেটিলায়ের রোগী সহজেই কাঁদে, ভীরুতা, অন্ধকারে ভূতের ভয়, সহানুভূতি অর্থাৎ রোগীর সান্ত্বনা খুব ভালো লাগে, বাচ্চারা কোলাহল প্রিয়। পালসেটিলা রোগী সহজেই নিরুৎসাহিত হয়, রোগী অত্যন্ত আবেগপ্রবণ। পালসেটিলা রোগীর মধ্যে মানসিক পরিবর্তনশীলতাও লক্ষ্য করা যায়। রোগীর শরীর এবং মন খুবই নরম, ক্রন্দনশীলতা, কথায় কথায় অভিমান করে। পালসেটিলা রোগীর অন্যান্য শারীরিক ও রোগের লক্ষণসমূহ যেমন রোগের ভাবমূর্তির পরিবর্তনশীলতা, যেমন মল কখনো সবুজ, কখনো সাদা, আবার কখনো জলবৎ। ব্যথা একবার হাতে, একবার পায়ে। জ্বর কখনো প্রাতে, কখনো সন্ধ্যায়। পালসেটিলা রোগীর আরেকটি লক্ষণ হলো তৃষ্ণাহীনতা। অম্ল ও ঝাল খেতে ভালোবাসে, মাখনে অনিচ্ছা। পালসেটিলা রোগীর পেঁয়াজ ও দুধ সহ্য হয় না। রোগী খাদ্যদ্রব্যে কম লবণ ভালোবাসে, মাছ মাংসে অনিচ্ছা। রোগীর তৈলাক্ত খাদ্য সহ্য হয় না। পালসেটিলা রোগী গরম সহ্য করতে পারে না। রোগীর সকল যন্ত্রণা গরমে বৃদ্ধি ও দেহ সর্বদা উত্তপ্ত। পালসেটিলা রোগীর সকল যন্ত্রণা ঠান্ডায় উপশম হয়। রোগী স্নান ভালোবাসে না। পালসেটিলা ঔষধটি স্ত্রী রোগের অর্থাৎ ঋতু সম্বন্ধীয় সমস্যায় উপকারে আসে। রোগীর যে কোনো ব্যথা চেপে ধরলে কমে যায়। রোগী উঁচু বালিশে মাথা রেখে ও কপালে হাত রেখে চিত হয়ে শুতে ভালোবাসে ইত্যাদি। এইসব লক্ষণসমূহ এবং এর সাথে সাথে যদি পূর্বে আলোচ্য মানসিক ও শারীরিক লক্ষণসমূহ রোগীর মধ্যে দেখতে পাওয়া যায়, তাহলে রোগে পালসেটিলা ঔষধকে ব্যবহার করে রোগীকে নিশ্চয়ই সুস্থ করা যেতে পারে। চতুর্থ হোমিও ঔষধ যাহার ব্যবহার গ্যাস্ট্রাইটিসের জন্য প্রয়োগ করা যেতে পারে সেটি হলো ইপিকাক। গ্যাস্ট্রাইটিস আর তার সাথে প্রচুর বমি হলে ইপিকাক ঔষধকে প্রয়োগ করা যেতে পারে। আরও চলুন জানা যাক অন্যান্য কী কী লক্ষণের উপর ভিত্তি করে ইপিকাক ঔষধকে প্রয়োগ করা যেতে পারে। ইপিকাক রোগীর প্রধান মানসিক লক্ষণসমূহ হলো রোগী খুব খিটখিটে স্বভাবের হয়, বিরক্ত ভাবাপন্ন, রাগান্বিত হওয়ার ফলে বা কোনো দুঃখ এর ফলে বা বিরক্তির ফলে অসুস্থ হয়ে পড়লে এমন অবস্থায় ইহা উপযোগী। রোগী সব কিছুকে অবজ্ঞা করে, মন আকাঙ্ক্ষায় পূর্ণ। মানসিক লক্ষণ ছাড়া অন্যান্য লক্ষণসমূহের মধ্যে যেমন ইপিকাকের প্রধান বৈশিষ্ট্য হল রোগীর ক্রমাগত বমি বমি ভাব বা বমি হচ্ছে এরূপ অবস্থা। অপাচ্য খাবার যেমন কিশমিশ, কেক ইত্যাদি খাবার পর বমি, বিশেষ করে মোটা শিশু এবং প্রাপ্তবয়স্কদের জন্য ফলদায়ক। মোটা শিশু এবং প্রাপ্তবয়স্ক যারা দুর্বল এবং তাদের আরামদায়ক পরিবেশে উষ্ণ এবং আর্দ্র আবহাওয়ায় ঠান্ডা লেগে যায়। প্রচুর রক্তবমি এবং উজ্জ্বল লাল বর্ণের বমি। শরীরের যে কোনো দাঁড় দিয়ে উজ্জ্বল লাল বর্ণের প্রচুর রক্তস্রাব হলে এই হোমিও ঔষধটিকে স্মরণ করতে হবে। শ্বাসকষ্ট,
রোগীর শ্বাসকষ্ট, নড়াচড়ায় বৃদ্ধি হয় এবং তাহার সাথে বমনেচ্ছা। জিহ্বা সাধারণত পরিষ্কার, মুখে অনেক লালা, চেহারা ফ্যাকাশে, পেট যেন ঝুলে যাচ্ছে, তৃষ্ণাহীনতা, সবুজ বর্ণের মল ইত্যাদি। এবং এর সাথে যদি পূর্বে আলোচনা করা মানসিক এবং অন্যান্য শারীরিক লক্ষণ সমূহ দেখতে পাওয়া যায়, তাহলে রোগে ইপিকাক ঔষধ প্রয়োগ করে রোগীকে নিশ্চয়ই সুস্থ করা যেতে পারে। হোমিও ঔষধ যার ব্যবহার গ্যাস্ট্রাইটিসের জন্য প্রয়োগ করা যেতে পারে সেটি হলো অ্যান্টিমোনিয়াম ক্রুডাম। চলুন জানা যাক অন্যান্য কী কী লক্ষণের উপর ভিত্তি করে অ্যান্টিম ক্রুড ঔষধকে গ্যাস্ট্রাইটিসের জন্য প্রয়োগ করা যেতে পারে। ইহার প্রধান মানসিক লক্ষণসমূহ হল উদাসীনতা ও বিষণ্ণতা। অ্যান্টিম ক্রুড রোগীর মধ্যে ক্রন্দনশীলতাও দেখতে পাওয়া যায়, রোগীর মধ্যে বিরক্তিভাবও দেখতে পাওয়া যায়। অ্যান্টিম ক্রুড রোগী অল্পেতেই ক্রোধান্বিত হয়ে পড়ে। অন্যান্য লক্ষণের মধ্যে যেমন আহারে অরুচি এবং আহারের পর বমি, স্থূল দেহ। অ্যান্টিম ক্রুডের রোগীর জিহ্বার উপর সাদা প্রলেপ দেখতে পাওয়া যায়। অম্ল অথবা টক খেলেই রোগীর দেহে সকল যন্ত্রণার বৃদ্ধি হয়। রোগীর স্নান সহ্য হয় না, গরম ঘরে থাকতে পারে না, রৌদ্র ও আগুনের উত্তাপ সহ্য হয় না, বেদনাযুক্ত স্থানে উত্তাপ প্রয়োগে উপশম বোধ করে। তৃষ্ণাহীনতা, রোগীর দেহের যন্ত্রণা বা কোনো ব্যথা এবং ঘাম একই সময়ে প্রকাশ পায় ইত্যাদি। এবং এগুলোর সাথে যদি পূর্বে আলোচনা করা মানসিক এবং অন্যান্য শারীরিক লক্ষণসমূহ দেখতে পাওয়া যায়, তাহলে রোগে অ্যান্টিমোনিয়াম ক্রুডামের প্রয়োগ করে ভালো ফল অবশ্যই পাওয়া যেতে পারে। গ্যাসের জন্য বায়োকেমিক এবং বায়োকম্বিনেশন ঔষধের কথা চিন্তা করি, তাহলে বায়োকেমিক ঔষধ হিসেবে নেট্রাম ফস বা ক্যালকেরিয়া ফসকে ব্যবহার করা যেতে পারে এবং বায়োকম্বিনেশন ঔষধ হিসেবে নেট্রাম ফস 3x, নেট্রাম সালফ 3x, সাইলিশিয়া 3xকে বায়োকম্বিনেশন ঔষধ হিসেবে পেটের গ্যাসের জন্য ব্যবহার করা যেতে পারে। পেট ফাঁপা, অত্যধিক গ্যাস অর্থাৎ উদরে অতিরিক্ত বায়ু সঞ্চয়ের সমস্যা থেকে স্থায়ীভাবে রেহাই পেতে হলে শুধু শুধু ঔষধ সেবনে ফল হবে না। ঔষধ সেবনের সাথে সাথে কিছু নিয়ম পালন করা অতি আবশ্যক। যেমন প্রতিদিন নির্দিষ্ট সময়ে স্নান ও আহার করা উচিত, ভোজ্য দ্রব্য ধীরে ধীরে ভালো করে চিবিয়ে খাওয়া উচিত, শারীরিক বা মানসিক পরিশ্রমের ঠিক পূর্বে বা পরে আহার হানিকর, রোগীকে গুরুপাক দ্রব্য অর্থাৎ ভাজা ও মশলাযুক্ত ভোজন থেকে বিরত থাকতে হবে, কফি, আইসক্রিম, ঠান্ডা পানীয় জল বিশেষ করে খাওয়ার পরই বর্জনীয়, আহারের 3-4 ঘন্টা পর লেবুর রস জলসহ খাওয়া বিশেষ হিতকর, আহারের 20-25 মিনিট পূর্বে 1 গ্লাস গরম জল প্রত্যেক দিন পান করলে কখনো কখনো অজীর্ণতা রোগ সেরে যায় এবং গ্যাসের সমস্যা থেকেও রেহাই পাওয়া যেতে পারে। খাওয়ার সময় অধিক পরিমাণে জল পান করা হানিকর, আবার ভোজনের 2-3 ঘন্টা পরে জল পান করা হিতকর। প্রত্যেক দিন অন্তত 3-4 কিলোমিটার করে সকাল বা বিকালে রোগীকে হাঁটতে হবে এবং এক্ষেত্রে লঘু ব্যায়াম হিতকর। একথাও সাথে বলে রাখছি যে ভিডিওতে আলোচ্য ঔষধসমূহ ছাড়াও লক্ষণ বিশেষে হোমিও অন্য কোনো ঔষধ এই রোগের জন্য প্রয়োগ হতে পারে। ভিডিওতে প্রস্তাবিত হোমিও ঔষধ কীভাবে, কোন শক্তি, কতবার করে খাবেন তা জানার জন্য এই চ্যানেলে দেওয়া এই ভিডিওটি অবশ্যই দেখবেন। আশা করছি যে আপনারা ভিডিওটির বিষয়বস্তু বুঝতে পেরেছেন। আর অবশ্যই কোনো ঔষধ প্রয়োগ করার পূর্বে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিশ্চয়ই নিতে হবে। হোমিও ঔষধের ব্যবহার এবং হোমিও চিকিৎসা পদ্ধতিকে ভালোভাবে চিনতে আর জানতে হলে হোমিও জগতের সর্বশ্রেষ্ঠ এবং খুবই লোকপ্রিয় 4টি বইয়ের অধ্যয়ন করাটা খুবই প্রয়োজন। আমি মনে করি যে এই বইসমূহ আপনাদেরকে বিভিন্ন স্বাস্থ্য সম্পর্কিত সমস্যার সমাধানের ক্ষেত্রে সারা জীবন আপনাদের পথ প্রদর্শক হয়ে থাকবে। বই 4টি হলো ম্যাটেরিয়া মেডিকা, অর্গানন অফ হোমিও মেডিসিনস, হোমিও রেপার্টারি এবং অ্যালেন স্কি নোটস, যা আপনার পছন্দের ভাষা অনুযায়ী বইসমূহের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী লিঙ্কে ক্লিক করে বইগুলোকে কিনতে পারেন। আরেকটি কথা আমি বলতে চাইছি যে যদি আপনারা ভিডিওটির থেকে উপকৃত হচ্ছেন বা নতুন কিছু জানতে পারছেন এবং নতুন ভিডিওসমূহ চ্যানেলে আপলোড করার সাথে সাথে ভিডিওগুলিকে দেখতে চান, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের জন্য এতটুকুই। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।